ছড়া মালায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে রাজ্যে পড়িয়াছে যেন কাটিয়াছে মধুধন সুখের কারণ। পিতাই সুখীতে তারা ভুলিয়ে আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নান বাক্যবান বর্ষসহ তাদের প্রতি স্বামীর আত্মীয় গণে না করে আদর থাকিতে চাইব স্বতন্ত্র। অর্থনৈতিক পুনর্গত নারী ভূষণ শরীরের প্রতি তারা করেছে বর্জন। পৃথিবী দেখে তারা কষ্ট পায় বলে স্বামীর অগ্রদিকায় নারী বানে পৃথিবী পরিছিল না ষোলো বচন ছাড়িয়েছে গৃহস্থলী ছেড়েছে বন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা অভিনয় কয়। সতত তাহারা মনে জ্বালাতন করে চপলা প্রায়। তাই ফেরিদারে দ্বারে ঈশ্বরের হিংসাপূর্ণ মানব হৃদয় পরস্পর থাকে কি প্রকার। বর্জিয়া এই শব্দ ষোলো সদাচারে অচলা থাকে বসে তার দিবা বিবা বলি। এত শুনে মণিবর বলে ইষ্টমনে কি হলে প্রচন্ডা দেবী হবে নরগণে। ওই দয়ময় তুমি না করিলে দয়া পারে কি রহিতে নর। তব পদ ছাড়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগত বসতে। তুমি জগতে ঈশ্বরের কৃপা করি করমাতা বিহিত বিধান পরে লাগিয়া কাঁদে। সদা মোর প্রাণ দেবশ্রীর বাক্যে দয়া উপজীবনের বিদায় করিলে তাদের মধু সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্য। তারপর লক্ষ্মীদেবী ভাবি মনে মনে বুলোকে দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়ে চিন্তিয়া বলেন নারায়ণকে তো কেমন তাদের দুঃখ করিল মোচন। উপদেশ দাও মরে বিপদ বর্জন শুনিয়া লক্ষ্মীর বাণী লক্ষ্মীর মানে কয় লক্ষ্মীপতি উতলাকে হেতু দেবী স্থির করো মতি। মন দিয়া সরস্বতী বচন আমার লক্ষ্মীপতি মহাবতী করো প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ভবনে পুজিয়া সুন্দর আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্যতায় তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়। শ্রীয়োগী বাক্যে দেবী উদ্দিষ্ট মনে গমন করিয়া মর্ত ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হল উপনীত দিকে শুনে হলো পর স্তম্ভিত। নগরে লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার। কুবেরের প্রায় শূন্য সংসার তার শূন্য হিংসাদেশ পালিত প্রজামনকে পুত্র নির্বিশেষ এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে। জ্ঞানমকান্তর বাচ্চাদের কুকুয়াতে শক্তি সহকারে হৌলক্ষিত হল কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষীর যত সহচর একে একে সবে আসে প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল শহরে সোনার সংসার সব গেল ছাড় করে। বৃদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভক্ষদেশে না পারে তিষ্ঠিতে আর বধূদের রোষে